HTML এবং CSS ব্যবহার করে একটা সার্কেল তৈরি করব এবং এই সার্কেলের ভেতরে একটা টেক্সট রাখবো। আপনারা যেটা প্রিভিউ সেকশন দেখতে পাচ্ছেন। সো এরকম একটা ডিজাইন তৈরি করব আমরা HTML এবং CSS ব্যবহার করে। তো আমরা এখন আগের CSS স্টাইল আছে সবকিছু আমরা এখানে করে দিব, মুছে ফেলবো। সব ডিলিট করে দিলাম। এখানে আমরা যা লেখা হয় আমরা তাই দেখতে পাই বা ব্রাউজার তাই আমাদের কাছে শো করে। আপনারা জানেন যে বডি সেকশনের ভেতর আমরা যা দেখি তাই মূলত ইউজার দেখতে পাই। সো আমরা এখানে একটা ডিভ নিব বডি সেকশনের ভেতরে। এই ডিভের ভেতরে আমরা একটা টেক্সট নিব, আমরা একটা এলিমেন্ট নিব h2 এলিমেন্ট। সো আমি একটা h2 এলিমেন্ট নিচ্ছি ডিভের ভেতরে। সো এই ডিভের ভেতরে এখানে লিখবো যে দিস ইজ আওয়ার সার্কেল। ওকে, এখন এই ডিভকে আমি একটা ক্লাস দিব। মনে করেন যে আমি ডিভকে ক্লাস দিলাম সার্কেল, ক্লাসে দিলাম সার্কেল। এখন আমার যে স্টাইল ডট সিএসএস এটা এই পেজে কানেক্টেড। আপনি স্টাইল শিটে আপনি আলাদা স্টাইল করেন তাহলে অবশ্যই এটা কানেক্ট করে নেবেন। আর যদি মনে করেন যে না এই পেজে আপনি সিএসএস লিখবেন, ইন্টারনাল সিএসএস, তাও লিখতে পারেন। তাহলে আপনি হেডারের ভিতরে লেখা গুড প্র্যাকটিস। সো আমি যেহেতু কানেক্ট করিয়েছি আমার স্টাইল ডট সিএসএস সাথে, আমি এখানে আমার স্টাইল ডট সিএসএস আমি চলে যাব। চলে যাওয়ার পর আমি যেহেতু এখানে ডিপ ক্লাস নিয়েছি, এটা আইডি না ক্লাস, এই জন্য আমি একটা ডট সাইন দিয়ে শুরু করব। সো আমি এখানে ডটস সাইন দিয়ে আমার ক্লাস সিলেক্ট করলাম। এখানে ক্লাস সিলেক্ট করে কার্ল ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটের ভেতরে আমি আমার কোডগুলো লিখবো, এটাকে আমি কি করতে চাই বা এরকম লিখবো। আচ্ছা, এখন আমি যেহেতু এটাকে বৃত্ত করতে চাই, মানে কি এটার যে উইথ এবং হাইট সমান থাকবে এটা বৃত্ত করতে চাইলে। সো আমি এটাকে একটা উইথ দেবো। মনে করেন যে আমি একটা উইথ দিলাম 300 পিক্সেল দিলাম একটা উইথ। তারপরে হাইট দিব, হাইটও 300 পিক্সেল দিতে হবে যদি আপনি এটা বৃত্ত করতে চান, সার্কেল করতে চান আর কি। ওকে, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব যেন এটা আমরা বুঝতে পারি, যেহেতু এটা সাদার মধ্যে সাদা আছে। সো ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমরা এটা ভিজিবল হবে, আমাদের যে ডিপ সেকশনটা ভিজিবল হবে। সো আমি এটা দিব ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে কি দিতে পারি, আমি এখানে গ্রে দিই। ওকে, তারপর আমরা টেক্সট কালারটা চেঞ্জ করব পরে, সমস্যা নাই। এখন এটা আমাদের এখন স্কোয়ার হয়ে গেছে। এখন স্কোয়ারটাকে বৃত্তে রূপান্তর করতে হবে। সো আমরা এই জন্য বর্ডার দিব, এটা একটা বর্ডার দিই। বর্ডার মনে করেন যে 1 পিক্সেল সলিড গ্রিন দিলাম আমি, একটা বর্ডার এটাকে দিলাম 1 পিক্সেল সলিড গ্রিন। এখন বর্ডার রেডিয়াস দিব, এটাকে বৃত্তে করার জন্য, রূপান্তর করার জন্য বর্ডার রেডিয়াস দিতে হবে 50%, আপনি যদি এটাকে বৃত্ত বানাতে চান। ওকে, এখন দেখা যাচ্ছে আমাদের টেক্সটের জায়গায় রয়ে গেছে এবং একটু বাইরে চলে গেছে, টেক্সটের কাজ করে পরে করব। ওকে, এখন আমরা আমাদের যে দিস ইজ আওয়ার সার্কেল লেখাটা, এই লেখাটার উপর কাজ করব। সো এখানে আমি ক্লাসটা নিলাম, ক্লাস নেওয়ার পরে h2, আমরা h2 এর উপর এখন কাজ করব। সো h2 টা আমরা যেহেতু আমাদের যে ডিপটা আমি এখানে নিয়েছি, ডিপের হাইট কিন্তু 300 পিক্সেল, হাইট এবং উইথ 300 পিক্সেল। ওকে, আমি এটাকে দিচ্ছি, লাইন হাইট দিচ্ছি 250 পিক্সেল। 250 পিক্সেল লাইন হাইট দিলে আমাদের যে টেক্সটটা এটা মাঝ বরাবর আসে, মানে উপর নিচে মাঝ বরাবর আসে। এখন আমি এটাকে টেক্সট অ্যালাইন দিব, এটা প্রপার্টি এড করব টেক্সট লাইন আমি এটাকে বলবো সেন্টার। ওকে, এখন টেক্সট সেন্টার চলে গেল। এখন যেহেতু আমার গ্রে কালারে আমাদের যে সার্কেলের ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। সো আমরা এটাকে চাই যে একটু কন্ট্রাস্ট কালার হোক। সো আমরা এটাকে হয়তো গ্রে কালারটাকে পরিবর্তন করে দিতে পারি। আমি সাপোজ গ্রে কালারটাকে আমি এটাকে ব্ল্যাক করে দেই। ওকে, ব্ল্যাক করে দেই এবং টেক্সটের যে কালার, এই কালারটাকে আমি এখানে হোয়াইট করে দিব। ওকে, এখন যদি আমরা চাই এটাকে একটু বড় করার জন্য, যেমন ফন্ট সাইজ নিতে পারি। ফন্ট সাইজ লার্জ যদি দিই, হ্যাঁ আমি এখানে ফন্ট সাইজ ফিক্স করে দিই। ফন্ট সাইজ সাপোজ 40 পিক্সেল দিলাম, 40 অনেক বড় হয়ে যায়, 30 পিক্সেল। ওকে, এখন আমরা আমাদের যে ডিপটা এখানে তৈরি হয়েছে বা আমাদের বৃত্তটা,
সো আমি চাচ্ছি যে আমাদের এই বৃত্তটা আমরা যেটুকু অংশে বা যে বডি সেকশনে বা যে অংশে থাকবে এটা সেন্টারে থাকুক। যেমন আমি যদি এটা মোবাইল ভার্সন নিয়ে যাই, সো এটা সেন্টারে চলে বোঝা যাচ্ছে সেন্টারে আছে। আমি যদি স্ক্রিনটাকে ছোট করি এটা আমি দেখতে পাচ্ছি যেখানে সেন্টারে আছে। কিন্তু আমরা যদি মনে করি যে বড় করি তাহলে এই ডিপটা চলে আসে আমার বাম পাশে চলে। সো আমরা এই ডিপটাকে একটা মার্জিন দিব। মার্জিন 0 অটো। এটা সেন্টারে চলে আসবে। সো এটা যতটুকু ডিগ্রি থাকে এটা সেন্টারে চলে আসবে। মার্জিন 0 এটা সেট করলাম মানে এটা সেন্টারে চলে আসবে। এখন আপনি এটা স্ক্রিনটি যত বড়ই করেন সেন্টারে থাকবে। ছোট করেন সেন্টারে থাকবে। যদিও এটা মোবাইল ভার্সনের জন্য যেহেতু আমরা এখানে ৩০০ পিক্সেল উইডথ নিয়েছি, হাইট নিয়েছি, মোবাইল ভার্সনের জন্য একেবারে পারফেক্ট হবে। তবে মোবাইল ভার্সনের জন্য এটাকে আরো করা লাগবে। এটা রেসপন্সিভ করা লাগবে। যদি মোবাইল ভার্সনে দিতে চাই। তাহলে আমাদের স্টেপগুলা কি? প্রথমে আমরা HTML পেজে HTML এর যে বেসিক স্ট্রাকচার এটা আমি লিখেছি এখানে। তো এটা আপনি না লিখলেও কাজ করবে আপনার কোড। তারপর আমার CSS যে ফাইল আছে, ফাইলকে আমি কানেক্ট করেছি। আমার ক্ষেত্রে ফাইলের নাম হলো style.css। আপনার ক্ষেত্রে ফাইলের নাম অন্য কিছু হতে পারে। তারপরে ডিপ সেকশনে আমি একটা বডি সেকশনে আমি একটা ডিপ নিয়েছি। আমি একটা ডিপের ভেতরে তারপরে ডিপের ভেতরে এলিমেন্ট নিয়েছি H2 এলিমেন্ট। H2 এলিমেন্টের ভেতরে আমি একটা লেখা লিখেছি তারপরে এই ডিপটাকে একটা ক্লাস দিয়েছি সার্কেল। তারপরে আমি আমার style.css ফাইলে কাজ করেছি। আপনি চাইলে আপনার style.css কে আলাদা না করে আপনি চাইলে এই হেড সেকশনের ভেতরে আপনি আপনার CSS লিখতে পারেন, স্টাইল করতে পারেন। সো আবারও দেখা হবে কোন একটা মিনি প্রজেক্টে পরবর্তী কোন একটা ভিডিওতে।